আজকে বানিয়ে ফেললাম মাত্র একটা ডিম দিয়ে 1 পাউন্ড কেক। বাচ্চাদের নজর সবসময় বাজারে কেকের উপরে থাকে, তাই ভাবলাম আজ নিজের হাতে বানিয়ে তাদেরকে খাওয়াই। যারা কখনো কেক বানায় নাই, একেবারে নতুন, তারা এই ভিডিওটি দেখলে তারাও বানাতে পারবেন আজ থেকে কেক। উপকরণগুলোর মাপ একেবারে ঠিক থাকলে কেক সুন্দর হবে, না হলে কেক সুন্দর হবে না। তো আমি একটা ডিম নিয়েছি, নিয়ে নিতে হবে 1 কাপ চিনি। আমি এখানে 1 কাপ থেকে অল্প পরিমাণে কম দিয়েছি, কারণ বাচ্চারা চিনি একটু মিষ্টি একটু কম খায়। যে কোনো মিষ্টি জাতীয় খাবারের সাথে একটু লবণ দিলে খেতে ভালো লাগে, তাই আমি 1 চিমটি লবণ দিলাম। চিনি এবং ডিম একসাথে অনবরত অনেকক্ষণ পর্যন্ত নাড়তে হবে, প্রায় 2-3 মিনিট নাড়তে হবে। অনেকক্ষণ নাড়তে নাড়তে কালারটা একটু পরিবর্তন হয়ে আসবে। কিছুক্ষণ নাড়ার পরে আমরা দিয়ে দিব 1 কাপ তেল, খাওয়ার তেল অর্থাৎ সয়াবিন তেল। এইবারও আমাদেরকে বেশ কিছুক্ষণ নাড়তে হবে। বেশ কিছুক্ষণ নাড়ার পরে দেখুন কালারটা আরও অনেক চেঞ্জ হয়ে আসছে। এরপরও দিয়ে দিব আমি 1 চামচ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটাও আরও ভালো করে নেড়েচেড়ে মিক্স করতে হবে। এরপর দিয়ে দিব 1 কাপ ময়দা। আমরা প্রতিদিন রুটি বানানোর জন্য যে ময়দাটা ব্যবহার করি, আমি সেই ময়দাটাই দিয়েছি। আমি ময়দাটা চেলে নিয়েছি। চালানোর সময় ময়দার সাথে 1 চামচ বেকিং পাউডার অ্যাড করতে হবে। একটা ডিম, 1 কাপ ময়দা, সেই সাথে 1 চামচ বেকিং পাউডার। খেয়াল রাখতে হবে, এর বেশি বেকিং পাউডার দিলে কিন্তু আপনাদের কেকটা শক্ত হয়ে যাবে। আমি ব্যাটারটা আরেকটু পাতলা করার জন্য দুধ ইউজ করেছি, চাইলে পানি ইউজ করা যাবে, সমস্যা নাই। সুন্দর করে একটা ব্যাটার তৈরি করেছি। যে পাতিলে কেকটা বসাবো সেই পাতিলে তেল ব্রাশ করে একটা পেপার বসিয়ে দিয়েছি। ব্যাটারটা ঢেলে দিয়ে একটু ছেঁকে নিতে হবে। আরেকটা পাতিলে আমি লবণ দিয়ে একটু হাই হিটে গরম করে নিয়েছি। লবণের উপরে বসিয়ে দিব একটা স্ট্যান্ডের উপরে বসিয়ে দিব আমার সেই ব্যাটারের পাতিলটা। তারপর চুলার আঁচ একটু লো আঁচ রাখতে হবে। এই কেকটা হতে প্রায় 45 মিনিট সময় লেগেছে। দেখুন কত সুন্দর হয়েছে আর কতটা সফট হয়েছে, আর বাচ্চারাও অনেক মজা করে খেয়েছে। এটা যদি আমি ক্রিম টিম দিয়ে আরও সুন্দর করে ডেকোরেট করি, তাহলে এটা আরও অনেক বড় দেখাবে।